আপনি যখন কোনো মেসেজ কাউকে পাঠাচ্ছেন তখন সেই মেসেজটা ইমেল জিমেল আপনাকে সেভ করে রাখছে অর্থাৎ সেন্ট আইটেমে। অর্থাৎ আপনি যদি সেন্ট আইটেমে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আপনি কার কাছে পাঠিয়েছেন। যেমন দেখুন এখানে লেখা আছে টু, অর্থাৎ টু আমি এখানে দুজনের কাছে পাঠানো হয়েছে, ঢাকা এবং সিজন জোস। তো ঠিক তেমনি এরকম সেন্ট আইটেমে আপনি আউটগোয়িং মেসেজ দেখতে পারবেন এবং পাশাপাশি আপনি এখানে ড্রাফটেও কিছু এখানে স্প্যামেও কিছু মেসেজ দেখতে পারবেন যেটা স্প্যাম বলে বিবেচিত হবে। পাশাপাশি আপনি ট্রাস্টেও কিছু মেইল দেখতে পারবেন যেগুলা আপনি ডিলিট করে ফেলেছেন, অর্থাৎ ডিলিটকৃত মেসেজ। এবং এখানে সবচেয়ে একটি বড় ব্যাপার হচ্ছে যে ট্রাস্টের যে মেসেজগুলো আছে সেই মেসেজগুলো অটোমেটিক সাধারণত 30 দিন পর এটি ডিলিট হয়ে যাবে। আপনি যদি এই মেসেজগুলো রিকভার যদি না করেন তাহলে এই মেসেজগুলো 30 দিন পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে। দেখুন এখানে একটি ওয়ার্নিং মেসেজ এখানে জানিয়ে দিয়েছে। তো আপনার ডিলিটকৃত মেসেজটি যদি আপনি রিকভার করতে চান তাহলে আপনি এখানে যে সেই মেসেজের কাঙ্ক্ষিত মেসেজের চেক বক্স সিলেক্ট করে আপনি এখানে মুভ টু ইনবক্স এখানে দিলেই সেই মেসেজটি ইনবক্সে চলে যাবে। আর এখানে দেখুন স্প্যামে ঠিক সেম জিনিস 30 দিন পরে সেই মেসেজটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে। কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে এমন কিছু মেসেজ আছে যেগুলো আমার যে মেসেজগুলো প্রয়োজনীয় মাঝে মাঝে সেই মেসেজগুলো স্প্যাম হিসেবে বিবেচিত হয়ে পড়ে। তো সেই মেসেজগুলো আপনি স্প্যাম না আপনি জানেন তারপরে সেই মেসেজগুলো স্প্যামে এসে পড়ে। তো এর জন্য আপনাকে যা করতে হবে এই মেসেজটি সিলেক্ট করে আপনি যদি নট স্প্যামে ক্লিক করেন তাহলে আপনি এই মেসেজগুলো পুনরায় যদি এই ইমেল থেকে কোনো মেসেজ আসে তাহলে স্প্যামে এটা অ্যাড হবে না। যেমন আমি এই মেসেজটি দেখতে বুঝতে পারছি যে এই মেসেজটি স্প্যাম না। তাহলে আমি এটা নট স্প্যামে ক্লিক করলে নেক্সট টাইমে যদি কোনো মেল আসে এটা স্প্যামে আসবে না। ঠিক তেমনি আপনাকে ওই বিষয়গুলো অবশ্যই মাঝে মাঝে খেয়াল করতে হবে, স্প্যামে মেলগুলো মাঝে মাঝে খেয়াল করতে হবে যে স্প্যামে কোনো আমার প্রয়োজনীয় মেল আসলো কিনা, কারণ এটা 30 দিন পর এটা ডিলিট হয়ে যাবে। ঠিক তেমনি সেন্ট আইটেমের যে মেলগুলো আছে এটা আহ, এবং সেন্ট আইটেম স্প্যাম এবং ট্রাশ এই মেসেজগুলো আপনি সবসময় টেক কেয়ার করবেন যে কোন মেসেজগুলো আছে, কোন মেসেজগুলো ডিলিট আছে, এগুলো মাঝে মাঝে খেয়াল করলে তো দেখা যায় আপনার আর কোনো কাজ করতে কোনো অসুবিধা হবে না।